এই হলো কল্যাণী, আর এই হলো তার স্বামী বিনোদ। তাদের দুজনের ছোট্ট সংসার। কল্যাণী, তোমার কি রান্না বান্না হলো? এই তো হয়ে এসেছে। তোমার জন্য কি এখন আমাকে অফিসে দেরি করে যেতে হবে নাকি? না গো, তোমার অফিসে যাওয়ার তো আরো অনেক সময় আছে, তার আগে আমার সব রান্না বান্না হয়ে যাবে। তা দেখছি তুমি আমার অফিসের সময় ভালোই জানো কখন আমাকে অফিসে যেতে হবে না হবে। আসলে তুমি প্রতিদিন যাও তো তাই। প্রতিদিন যাই দেখে কি আজকেও যেতে হবে নাকি? দরকার নেই তোমার খাবারের, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। এই যে রাগ করে যেও না, দয়া করে খেয়ে যাও। নিকুচি করেছি তোমার খাওয়ার। এরপর বিনোদ বিকেলে বাড়ি ফিরে এলো। এসো রমা, এসো, ঘরের ভেতরে এসো। এটা আমার বাড়ি, আজ থেকে এটা তোমারও বাড়ি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ও কে গো? কেন বুঝতে পারছো না? আমার ছোট বউ। আমি থাকতে তুমি আরেকজনকে বিয়ে করে আনলে? কেন, তুমি আছো দেখে কি আমি আরেকটা বিয়ে করতে পারবো না বুঝি? তোমার মতো অশিক্ষিত কুৎসিত মেয়ের সাথে কি আর ঘর সংসার করা যায় নাকি? এই বুঝি তোমার বড় বউ? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আমি কিন্তু সতীনের সাথে ঘর করতে পারবো না, এই বলে দিচ্ছি। শোনো গিন্নি, ওর কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি ওকে দয়া করে থাকতে দাও। আর এখন থেকে তো এই বাড়ির সমস্ত কিছু তোমার, তুমি ওকে যা বলবে ও তোমাকে তাই করে দেবে। ঠিক আছে, তাহলে ওকে বলো আমার জন্য রান্না করতে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। যাও, কান্নাকাটি বাদ দিয়ে এক্ষুনি রান্না করে আনো, আমার সোনা গিন্নি খাবে। হাই রে আমার পোড়া কপাল, আমি থাকতে কিনা আমার স্বামী আরেকটা বিয়ে করে আনলো। হে প্রভু, কেন তুমি আমাকে এভাবে তৈরি করলে? কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? কি গো আমার সোনা গিন্নি, দুপুরে তো তুমি কল্যাণীর হাতে রান্না খেলে, তা রাতে কি করবে? কল্যাণী রান্না করে দেবে না আমি হোটেল থেকে খাবার আনবো তোমার জন্য? তুমি যখন এত করে বলছো তাহলে আজকে আর বাড়ির খাবার খাবো না, তুমি হোটেল থেকেই নিয়ে আসো। ওকে ডার্লিং, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, কত খাবার! চাউমিন, পাস্তা, বার্গার, গ্রিল, মোমো, কত কি এনেছো তুমি আমার জন্য। বারে, তুমি খেতে চেয়েছো আর আমি আনবো না, তা কি কখনো হয়? হাই রে, 10টা বছর হলো আমাদের বিয়ের, কিন্তু কোনোদিন হোটেল কেন, রাস্তা থেকেও কোনো খাবার আনেনি আমার জন্য। আর এখন কিনা ছোটর জন্য দামি দামি খাবার আনছে হোটেল থেকে। কি গো, খাচ্ছ না কেন? খাও। কি করে খাবো? তোমার বড় বউ যে হা করে তাকিয়ে আছে আমার খাবারের দিকে। ওর নজরে আমার পেট খারাপ হবে না বুঝি? তাই তো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, নিজের জন্য ডাল ভাত ফুটিয়ে নিয়ে খাও। এই কথা শুনে কল্যাণী কাঁদতে কাঁদতে চলে গেল। শোনো কল্যাণী, আজকে দুপুরে আমাদের দুজনের জন্য তোমাকে রান্না করতে হবে না। কেন গো? তাহলে আমরা দুপুরে কি খাবো? আজকে দুপুরে আমরা দুজন সিনেমা দেখতে যাব, তারপর কোনো ভালো রেস্টুরেন্টে খাবার খেয়ে আসবো। ও মা, তাই? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমি সত্যি বলছি। বড় বউকে একটু জ্বালাই, খুব মজা হবে। তা গো, তোমার বড় বউকে কোনোদিন সিনেমা দেখাতে নিয়ে যাওনি? কি? ওকে ওকে নিয়ে সিনেমায় যাওয়া যায় নাকি? না আছে রূপ, না আছে আদব কায়দা, একেবারেই গাইয়া ভূত একটা। আমিও তো সুন্দর নই, তাহলে আমাকে নিয়ে যাচ্ছ কেন? কে বলেছে তুমি সুন্দর নও? আর ওর সাথে কি তোমার তুলনা হয় নাকি? তুমি হলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এত অপমানের পর আমি আর এই বাড়িতে থাকবো না, ওদের সুখের সংসারে আর বোঝা হয়ে থাকতে পারবো না। এরপর বিনোদ আর রমা সিনেমা দেখতে চলে গেল। আর এদিকে কল্যাণী বাড়ি ছেড়ে চলে গেল। তারপর রমা আর বিনোদ সিনেমা দেখে বাড়ি ফিরে এলো। কল্যাণী,
কল্যাণী, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি গো, তোমার বড় বউ তো কোনো সাড়াই দিচ্ছে না। তাই তো, চলো তো রান্নাঘরে গিয়ে দেখি। এ কি, তোমার বড় বউ তো রান্নাঘরেও নেই। তাহলে হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে যাও, তোমার বউকে এক্ষুনি খুঁজে আনো। আপদ যখন নিজে থেকেই ঘাট থেকে নেমে গেছে তখন আর খোঁজার দরকার নেই। তার চেয়ে তুমি এক কাজ করো, আমাদের দুজনের জন্য রাতে ভালো ভালো খাবার রান্না করো। না গো, সিনেমা দেখে এসে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আমি রান্না টান্না কিছু করতে পারবো না। তার চেয়ে তুমি বরং এক কাজ করো, ফ্রিজে যে খাবার আছে তা রাতে গরম করো, তারপর তুমি আর আমি একসাথে বসে খাবো। কি গো, সকাল সকাল এখানে বসে আছো কেন? কেন, এখানে বসে আছি তাতে কি হয়েছে? কি হয়েছে মানে, তুমি রান্না না করলে আমি ভাত খেয়ে অফিসে যেতে পারবো না যে। তাহলে তুমি হোটেল থেকে খাবার এনে খেয়ে অফিসে যাও। আমি কি তোমাকে বিয়ে করেছি হোটেল থেকে খাবার এনে খাওয়ার জন্য নাকি? তাহলে আমাকে কেন বিয়ে করেছো, তোমার বাড়ির দাসীবাদী খাটার জন্য নাকি? শোনো, আমি তোমার বাড়ির কোনো কাজই করতে পারবো না, এই আমি বলে দিলাম। ভালোই ভালোই বলছি, এক্ষুনি হোটেল থেকে খাবার আনো আর তারপর তাকে অফিসে যাও। শোনো রমা, আমি জানি কি করে বেয়ারা বউকে সোজা করতে হয়, আর আমাকে তুমি বাধ্য করো না তা করতে। খালি করেই দেখো না, আমাকে তুমি কল্যাণী পাওনি যে সব মুখ বুজে সহ্য করে যাব। তুমি যদি আমার সাথে কিছু করো, আমি তাহলে থানায় যাব, তোমার নামে মামলা করব। আর এটাও বলবো, তুমি তোমার আগের বউকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছো, তাহলে তো বুঝতেই পারছো তোমার কি হবে। তাই ভালোই ভালোই বলছি, আমি যা বলবো তা চুপচাপ করবে, নয়তো তোমার কপালে অশেষ দুঃখ আছে। ঠিক আছে, তুমি যা যা বলবে আমি তাই করব। হে প্রভু, আমি কাকে বিয়ে করেছি? এ বউ না অসুর? এর চেয়ে তো কল্যাণী অনেক ভালো ছিল। কি গো, এই অবেলায় শুয়ে আছো কেন? ওহ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, আমাকে একটু ঘুমোতে দাও। আর শোনো, আমার কিছু কাপড় রাখা আছে, তা ধুয়ে দেবে, তারপর আমার জন্য খাসির মাংস রান্না করবে, আমি ঘুম থেকে উঠে খাবো। এরকম করে না লক্ষ্মীটি, শোনা আমার, দেখো আমি অফিসেও কাজ করব আবার বাড়িতেও কাজ করব, এতে আমার কষ্ট হবে না বুঝি? অত শত আমি বুঝি না, তাড়াতাড়ি কাপড় ধুয়ে আমার জন্য খাবার রান্না করো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি রাগ করো না। হে প্রভু, তুমি আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছ, আমি তা বুঝতে পারছি। আমি কল্যাণীর সাথে অনেক অন্যায় করেছি, তাই আজকে আমার এই পরিণতি। এখন আমি কল্যাণীকে কোথায় থেকে খুঁজে আনবো? বিনোদের এই সব কথা রমা আড়াল থেকে শুনলো। তারপর রমা কল্যাণীকে বাড়ি ফিরে আনলো, তা দেখে বিনোদ অবাক হয়ে গেল। এ কি, তুমি তো কল্যাণীকে সহ্যই করতে পারোনি, তাহলে আবার কল্যাণীকে বাড়ি ফিরে আনলে? তোমার দেখছি এখনো কোনো শিক্ষাই হয়নি, কোথায় তুমি তোমার বড় বউকে দেখে খুশি হবে তা না, উল্টো আমাকেই দোষ দিচ্ছ। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আমাকে বিয়ের আগে তোমার নামে অনেক মিথ্যা কথা বলেছে। তুমি নাকি ওর ওপর অনেক অত্যাচার করেছো, তাই ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের পর আমি এই বাড়িতে এসে দেখি ওই তোমার ওপর অত্যাচার করে। সেই জন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে খারাপ হওয়ার অভিনয় করতে হয়েছে, আর তোমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কি বলছিস তুই? তোকে তো আমি ছোট বোনের মতো দেখি, আর আমি আগেই তোকে ক্ষমা করে দিয়েছি। সত্যিই রমা, তুমি আমাকে ভালোই শিক্ষা দিয়েছো। আর কল্যাণী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করেছি। দিদি, এখন আমাকে যেতে হবে, আর তোমরা দুজন সুখে থেকো। কেন, তুই কোথায় যাবি? তোর কোথাও যাওয়া হবে না, কারণ তুইও তো ওর বউ। আর শোন, ও যদি আবার অন্যায় করে তাহলে তো তোকেই আবার শাস্তি দিতে হবে নাকি? এরপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।
আমাদের কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজন।